নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙের এক রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 4টে ঝিঙে নিয়েছিলাম, কিন্তু 4টে আমি বানাবো না, আমি 2টো বানাবো। দুটোর মধ্যে থেকে দেখো আমি এই মোটা জায়গাগুলো একটু ভালো করে ছিলে নেব। পুরোটা আমি ছিলবো না, তাহলে কিন্তু ঝিঙেটা একদম নরম হয়ে যাবে আর অন্যরকম হয়ে যাবে। একটু রাখবো খোসাটা, ওর মধ্যে মোটা মোটা জিনিসটা আমি বের করে দেবো। দেখো একটু একটু রেখে নিয়েছি। তারপরে দেখো আমি কিভাবে ঝিঙেটা কেটে নিচ্ছি। একটা বড় ঝিঙে আমি 3 টুকরো করলাম। দেখো 3 টুকরো করে মাঝে একবার কাট দিয়ে দিলাম। সবগুলোই আমি এইভাবে কেটে নেব। দেখো আমি সবগুলো কেটে নিয়েছি, আর একটা আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যদি আলুটা না দিতে চাও তো স্কিপ করে যেও। তারপরে দেখো এইদিকে আমি 1 চামচের মতো হলুদ সর্ষে কালো সর্ষে আর 1 চামচ আমি পোস্ত দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে কালো সর্ষের বদলে তোমরা হলুদ সর্ষেও দিতে পারো। তারপরে দেখো ওইদিকে পেস্ট করে রেখে দেওয়ার পরে একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ওই যে আলুগুলো কেটে রেখেছি সেটা আমি প্রথমে ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেবার পরে, ভেজে নেবার পরে দেখো ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙেগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে রেখে দেবো। আর এই ধরনের রেসিপি তোমরা সকালে খুব ঝটপট বানিয়ে নিতে পারো। এই ধরনের তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। গরম ভাতে তো একদম খুবই ভালো লাগে। তারপর দেখো এগুলো আমি ভেজে রেখে দিলাম। তারপরে ওর মধ্যে আরেকটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি একটা বড় শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি কালো জিরে ফোড়ন দিয়েই বানাবো। তারপর দেখো কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেবার পরে একটা পেঁয়াজকে আমি খুব ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি কয়েকটা রসুন লম্বা লম্বা করে চিড়ে রেখেছি বা কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো রসুনটা পেস্ট করেও দিতে পারো। আমি একটুখানি কেটে কেটে দিয়েছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো একটা বড় সাইজের টমেটোকেও আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো নুনটা আমি দিয়ে দিলাম, কারণ কি তাহলে টমেটোটা খুব নরম হয়ে যাবে, সহজেই গলেও যাবে। তারপর দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। ওইদিকে যে মিক্সিতে আমি মশলাটা বেটেছিলাম, মশলাটা উঠিয়ে রেখে মিক্সির জারটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিলে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো টমেটোটাও আমার নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোও আমার গলে গেছে। তারপরে দেখো এই মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ধরে একটুখানি কষে নিলাম। টমেটো পেঁয়াজটা কষে নেবার পরে ওইদিকে যে মশলাটা আমি সর্ষে বা পোস্ত লঙ্কাটা বেটে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা সর্ষে পোস্ত, এটা বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না, তাহলে বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেন কি এর মধ্যে সর্ষে আছে। তাই আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ওইদিকে যে ঝিঙে আলুটা আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি এটাও আমি একটু নেড়ে চেড়ে নেবো বা হালকা করে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো ওইটা আমি একটুখানি ভেজে বা কষে নিয়েছি। তারপরে এদিকে আমি গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তবে এটার মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না, কেন কি ঝিঙেটা ভীষণই তাহলে গলে যাবে। নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মিনিট 4-5 আমি লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, আমার আলু বা ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে গেছে।
এরকম তরকারি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরাও একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা সব জিনিসের সাথেই ভালো লাগে। তারপরে দেখো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি ঠিক নামাবার আগে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, কেন কি এর মধ্যে সর্ষে পোস্ত আছে, সেই জন্য কাঁচা সর্ষের তেল দিলে এটার টেস্টটা ভীষণই ভালো লাগে। তারপরে দেখো খুন্তিতে করে করে আমি কয়েকটা আলুকে একদম মাখা মাখা করে দিলাম, তাহলে তরকারিটাও তোমরা ভালো খুবই মাখা মাখা হয়ে যাবে। ফিরে আসছি তারপরে দেখো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে